শূর্পণখার বৈধর্বের বিবরণ। আর दिया ना करा तो हम दे दे या कि दिला और है था कौन था के था सजा रख ला कहानी के रख दे पानी डेंगी जाए था ना डोल শূর্পণার মুনি বলে দশানা দেশে দেশে চলে একদিন উঠিল সে গগন মুনি প্রভু রামচন্দ্রকে কে দেখ রাবণ কিনা কেল্লাগ একদিন আকাশ দিকে উঠে গেল আর তিন কোটি দত্ত তথা কালো কুলপতি রাবণের বেড়ে তারা সব সেনাপতি রাবণ যখন স্বর্গ উঠে গেল তখন গন্ধ করে এল 3 কোটি তারা রাবণকে চতুর্দিকে ঘেরাও করলে অনেক দিন আর 3 কোটি তারা জমের রাবণের বিধি তারা করিল জর সে দৈত্যরা এক একটা জমেক সমান বলে মানে কত রাবণকে বিধিকে জোর জোর বানাই গেল ঠিক সেই দৈত্যরা আর জিনিতে না পারে দত্ত চিনতে অগ্নিবাণ ধনু কেতে জুড়িলা গন্ধর্বক বানে তো রাবণ ঠরে নি পারলা তখন মনে মনে চিন্তা করলে কি আর অগ্নিবাণকে ধনুকে জোড়লে আরে এটাই আরে অগ্নিবাণ এড়িলে কয় অগ্নি অবতার অগ্নিবাণে দত্ত সব হইলা সংহার রাবণ যখন সেই অগ্নিবাণটি ছাড়ি দিলে তো একদম দাঁড়ায় হুত কলে যায় দৈত্যরা অগ্নিবাণে সব ছারখার হয়ে গেল মানে মরিয়ে গেল তারা আরে কবানে 3 কোটি করিল সংহার রাবণ বলিল লুট দৈত্যের ভাণ্ডার তো এক বানে রাবণ 3 কোটি দৈত্যকে দিলেন খতমায় আর কিনা কেল্লা আগর মহলে ঢুকিলে কে ভালো ভালো ধনকে শুনতে শুরু করলে আর পায়ে রাজার ভাণ্ডার বাদুড়ি বাছিয়া বাছিয়া লুটে পরমা সুন্দর রাজা ভান্ডারে যা রেলে সেগুলা সব লুটি লেলেন আর বাছি বাছি যেগুলা সুন্দরী সেগুলা কেউ রথে চড়াই লে যায় না আর শেষবার রূপ দেখে কানে বহে সাপ ভয়ে সিংহা রনা করে
চড়াই গেলে গেন তো যে উধার দিকে অভিশাপ হয়, সেই কারণে তারাকে ছোঁয়া ঝাপা করে নিয়ে। আর রাবণ স্পস্থান করে দেশে কৌতূহলে লুটিয়া সুন্দরী গলে রথে নীল তুলে। তো রাবণ নিজের দেশে আগমন করলাক আর ও যত সুন্দর ইলাকে রথে তুলিকে আর লেলেই আউলেন। আর শেষবার নেত্র জলে রথ খান শ্রাবণ মাসের ধারা বহে যেন স্রোতে। তো যেগুলাকে রাবণ রথে চড়াই আনেন তারা কামনায় কিনা ভাদ্র মাসে যে নদী শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সেই মতন আর কিনা ওরা রথ থেকে অতনাটা লজ ঝরে। আর কন্যা গণে প্রবধে প্রবধ মাহিমা কাঁদিতেছে কেবল রাবণ বিদ্যমান। তো রাবণ বিভিন্ন পবত দেন, তো পবত তো মানো তিনি রাবণের বিদ্ধ মানে অতনা গিলা সবাই কামনা কাঠা কেরহ। আর রাবণ প্রার্থনা করে চাহে রতিদান কন্যাগণ পিতৃ মাতৃ সকে হত জ্ঞান। তো রাবণ যত প্রবত বচন দেন কিন্তু মাতৃ পিতৃ সত্যে ওরা অজ্ঞান মতো না। আর রাবণ ভাবিছে যদি না হয়তো সাপ তবে তখন কেবা সহে কামতা। তোকে অভিশাপটা যদি না থাকতো তো এতক্ষণ তাপ সহা যাইত নাই যে। আর ঘর সাপ দিল মরে কুবের নন্দন বলে ধরি সিংহা রানা করে সে নলকুবের অভিশাপটা ধুকু ধুকু জাগে এক দশরথে গেছেন অন্ধমুনিক অভিশাপ সেই মতন। আরে পাপিষ্ট কামিনী জাতে সৃজিল বিধাতা অন্তরে পুড়িয়া মরে তবু নাহি কথা। তো গেস বিধাতায় এসন তৈরি করলেন ওরা ভিতরে পড়ি মরে পারত কিন্তু খলিকে মুখে কথা কে চাহত নেই। আর মহোদয় বলে রাজা মম কথা শুনা লজ্জা ভয়ে তোমা রে না ভজে কন্যা মহাপাস তখন কিনা কে ঘে রাবণ তোকে ভয়ের জন্য তোমাকে ভজনা করে না। আর একে কুল বালা তাহে মনে ভয় বাসে সব কন্যা ভজি দেখ তুমি গেলে দেশে। কে তো
আছে আর কন্যাগণ তুমি দেশে গেলে তোমাকেই ভজনা করবে যাও। আর লঙ্কায় তোমার দশ সহস্রে করানি রূপে গুণে কুলে শিলে ত্রিভুবন যাও 10,000 তোমার নারী আছে, রূপে গুণে 3 ফুটটা কেজি নেই, এই মতন আছে কি? আর এত স্ত্রী থাকিতে তব না পুরিল সাধ তবে কেন রম্ভা হরে পাড়িলে প্রমাদ আর মহাদর কহে যত রাবণ লজ্জিত দেশেতে প্রস্থান করে হয়ে তরাম্বিত মহাদয়ের কথাটা লজ্জিত রাবণ হইলে কি আর মনে তোরা জানিলে কি আর ঘাট দিকে শোভা লাগে। আর দিগ্বিজয় করে রাজা সতে কবৎসর উপস্থিত লঙ্কাতে লঙ্কেশ্বর দিক বিজয় কতক দিন কেলা নয় 100 বছর, 100 বছর পরে লঙ্কায় আবার খড় লাগাবো। আর সঙ্গে ছিল দত্ত কন্যা পরমা সুন্দরে লইয়া সে সব কন্যা গেল অন্তপুরে যতে কন্যার এক সুন্দরী যেগুলা আনলেন সেইগুলা একবারে মহল একর করলে কি আর খড় লাগ। আর রাবণ যার পায় অঙ্গীকার বানে অন্তপুরে লয়ে তারে করে মুখরানে যে রাবণের কথা শুনে তাকে মহলে লেগে মুখ্য রানী তাকে মনে হয়। আর যে কন্যার রাবণ না পায় অঙ্গীকার থুইয়ায় সক বনে করে তপহার যে নিয়োগের কথা মতো চলে তাকে অশোক বনে লেগিলে নানা রকম মাছ দাঙ্গা দেন তারা। আর রাবণ প্রতাপে অতি স্বর্ণ লঙ্কাপুরে 10,000 স্ত্রী সহ সুখে কেলি করে সোনাগ লঙ্কার আর 10,000 নারী লিখে আর রাবণ থাকবে। আর সুর্পনখা নামে ছিল রাবণ ভগিনী রাবণের কাছে কাঁদে চোখে পড়ে পানি
তো রাবণ এক বহিন যে সূর্পনখা তেই রাবণক আগু দিকে যাইলিকে কাঁধে চোখে পানি গিরে এক সেই সূর্পনখায়। সূর্পনখা বলে ভাই তুমি মর রে, বিধবা করিলে মরে মর পতি মারে। সূর্পনখায় যাইকে কে ঘে ভাই তোই আমার বৈরি হেলে কে আমার পথিকে মারি লিলি কে আর हमके কিনা করলে না এখন রাড়ি করলে কে। আর তিন কটে দত্ত যে মারিলে তুমি বলে, মারিলে আমার স্বামী তাহার মিশালে। তো কে গে রাবণকে 3 কোটি তুমি দৈত্য মারলে সেই মিশাল ডাবেই কে আমার স্বামীও ছিল। পাত্র মিত্র আদি আর বিভীষণ ভাই, সকলে বিবাহ দিল দানবের ঠায়। পাত্র মিত্র বিভীষণ কে সেই দানবের ঠাঁয়ে আমাকে বিবাহ দিয়েছিল কে। আর যেদিন বিবাহ সেদিন হইনুরাড়ি, সাগরে প্রবেশ করে আমি প্রাণ ছাড়ি। যে দিনটায় বিবাহ হইলো সেই দিনেই আসে কে আর রানী হয়ে গেলি তাহলে সাগরে এই জীবনটা তাক ডুবে জলে ডুবে মরিয়ে দিব। সূর্পনখার হাতে ধরে বলে মহারাজ, আজ্ঞা আর অজ্ঞাতে হইল কর্ম নাহি দেহলা। তো রাবণ বই নারীকে হাতে ধরিলে কে কে ঘামি অজ্ঞানে না চিনাকে মেরেছি। হে বহিন কে গে এই সমাজে আর লজ্জা দিস নাকি। আর দুই ভাই আছে খর আর যে দুঃসন, তাহারা তোমার সদা করিবে পালন। তো কে গে যার দুটা ভাই আছে খর আর দুঃসন তো তোমাকে সদা সর্বদা পালন করবে। আর স্বতন্ত্র হইয়া তুমি থাকো সেই স্থানে, স্বতন্ত্রের নামে রাড়ে হিষ্ট হয় মনে। তো সেই জায়গাটায় তুমি খুব সতর্ক থাকবে আর ওই জায়গাটায় রানী হয়ে আর সতর্ক ব্যবহার করবে। আর যত রাড়ি ঘরে বঞ্চয়ে যৌবন, স্বতন্ত্র করিল তারে কুবুদ্ধি রাবণ। আরো যত রানী রেলা সেইগুলাকে সতর্ক করে নেই রাবণ। সূর্পনখা চলিল রাবণের আদেশে, সবংশে রাবণ মরে সে রানীর দোষে। ওটাকে লিখে রাবণ গেলা তো সেই ও রানীর দোষেই সব অংশে রাবণ গেলা।
আর অগস্তের কথা শুনে ছাড়লে গো এক লাইন দুই লাইন ছাড়ি দে এটা হ্যাঁ আর সেরাড়ের নাক কান কাটিল লক্ষণ তাহা হইতে সব সেতে মরিল রাবণ। তো সেই রানী শূর্পণখাকে লক্ষণ নাক কান কাটলেন, তো সেই দোষে রাবণ একর সব অংশটা গেল। আরে অগস্তের কথা শুনে রঘুনাথের হাস কহ কহ বলে রাম করিলা প্রকাশ। জয় শ্রীরাম। অগস্ত কথাটা শুনিলে কে প্রভু রামচন্দ্র হাসে লাগলা, হে মুনিবর আরো কহ কহ কে লেকে প্রভু আরো শোনাবে। नहीं मेरे और आगे उठाई लेना नहीं उठा आगे दिए तो के सोने वाला देखा और नहीं सामने कैमरा दिया ही गो तोरा देखा या तोरा बाबा रे ये जितना खल्ला घुराव लागना कैमरा टी है तोरा देखा ले सामने कैमरा दिए उठाई लेना नहीं देखा सब उठी जाता है।